হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিওটা দেখতে থাকুন। এই যে আমি হচ্ছে গ্রামের বাড়িতে আছি, আর এখানে হচ্ছে একটা আম গাছ ছিল, ওই আম গাছটা এখন নাই। তো ওই আম গাছটা হচ্ছে ঋতুর এতটুকালের একটা ছবি আছে। গাছটা নাই কিন্তু ঋতুর ছবিটা আছে, অনেক সুন্দর। তখন আমি অনেক শুকনা ছিলাম, অনেক ভালো লাগছে ঋতু। মানে ছবিটা দেখলেই খালি জিজ্ঞেস করে, আম্মু এই ছবিটা কোনখানে কোনখানে। তো আমি ওরে ভাবলাম যে আসো তোমার দেখাই যে এই ছবিটা কোন জায়গায়। তো এই যে আম গাছের শিকড়টা এখনো আছে, বাট আম গাছটা নাই। তো এই জায়গার ছবিটাই এখনো ঋতুর কাছে আছে। আর এই যে দেখো আমার কোলে একটা কিউট বেবি। এটা কি ছোট ঋতু? ছোট ঋতু, একটা কিউট বেবি, একটা কিউট শোনা না। এটা কি হয় তোমার? এটা আমার বাস্তি। চকলেট খাইতেছে, সে চকলেট খাইতেছে। আমার চিনে না, তার জন্য এরকম করতেছে, কোলে আসতে চায় না। ঋতু নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু ঋতুর কাছে যাইতেছে না। হ্যাঁ, চকলেট খাও, তুমি চকলেট খেতে পারো? চকলেট খেতে পারে, কথাই বলতে পারে। তো চলো দেখি এখন হচ্ছে মা রান্না করতেছে, আর কি রান্না করতেছে সেটা তোমাদেরকে সাথে শেয়ার করি আর দেখাই। তো চলো, ঋতু হচ্ছে এখন হচ্ছে ডাব খাবে। তো ছাদে আছে, ছাদে গেলে ডাবটা পারা যায় আর কি। তো ওই ছাদে যাব আর ওই ডাবটা পারবো। তো চলো আমাদের সাথে। এই তো হচ্ছে আমরা এই যে গাছের থেকে পাড়া নারকেল, এই যে কোড়াই নিয়ে হচ্ছে মুড়ি মাখা করে খাইতেছি। কি কর? তাই তো আমরা ছাদে যে নারকেলটা পাচ্ছি, ওই নারকেলটা যে কোড়াইয়া মুড়ি মাখা করে খাইতেছি সবাই। ওই যে পিছনে কি কি করো? তোমার মামি কি রান্না করতেছে তোমাদের জন্য? মনে হয় তেহারি পাকাইতেছে। তেহারি বিরিয়ানি। বিরিয়ানি খাবে? খাবে না। এই যে মামি হচ্ছে এই জায়গায় তেহারি রান্না করতেছে। এই যে কোনো কিছু দেয় নাই, জাস্ট পেঁয়াজ। এই তো এদিকে হচ্ছে যে মশলা কষানো শেষ, আর কারেন্টটা হচ্ছে চলে গেছে। অন্ধকার দেশে এত কারেন্ট যাইতেছে বাবা, অনেক কারেন্ট যাইতেছে। চিকেনটা দিয়ে দিতেছে, যেহেতু ওদের চিকেনটা অনেক পছন্দ, তাই চিকেন দিয়ে রান্না করতেছে। এই যে মা হচ্ছে এখানে বসে পিঠা বানাইতেছে বাইরে, আর ভাবি রান্না করতেছে হচ্ছে ঘরে। এটি দিয়া পাটিসাপটা পিঠা বানাইবা, এটি দিয়া হচ্ছে পাটিসাপটা পিঠা বানাবে। তো চলো, ঋতু হচ্ছে যাবে নারকেল পাড়তে। এই যে ঋতু হচ্ছে কাশি নিয়েছো, কাশিটা হচ্ছে নারকেল না ডাব, ওটা তো পারবে। ছোট্ট মানে ওর ইচ্ছা, ওর শখ। ছাদে চলে আসছি, আমি অনেক হরণ হয়ে গেছি। আর আমরাও আসলাম, আর হচ্ছে বৃষ্টিটাও নামছে, তার জন্য হচ্ছে অনেক পিছলা হয়ে গেছে। আছে হ্যাঁ, দেখছো ওরা খেল না, হেনে মগ ঠক পানি পানি সব ভিজাই থেকে গেছে। কালকে হেনে বৈশাখ খেলাইছে না, এডিয়ার নেয় নাই, দেখছো পিছলা পড়িস না। এই যে হচ্ছে নারকেল না ডাব, তো ঋতু হচ্ছে এটাই এখন কাটবে। একটা গাছে একটাই হচ্ছে, দেখা যায়, পড়িস না আবার। দাঁড়া দাঁড়া, অনেক সুন্দর লাগে তো ঋতু। আর একটু ইয়েতেন কাট, পরে যাবো নিচে, পরে না জানি নিচে না, নিচে জানি পরে না, ওই বোটার কাঠ। হ্যাঁ হ্যাঁ, ওই গোড়ার কাঠ। হ্যাঁ, এই যে ঋতু হচ্ছে ওর জীবনের প্রথম এই যে নারকেল কাটতেছে। নারকেল সবাই পারে না, বাট এটা ছোট গাছ, আর ছাদের উপরে আসা হচ্ছে যে কাটতেছে। কাটা না? আচ্ছা আমি কেটে দিয়ে দিকে। হ্যাঁ, তোর আব্বু ডাকতেছে, কই যাও? আমি নারকেল পাড়ায় ব্যর্থ হতে না, এই যে ঋতু হচ্ছে পারে নাই, তো আমি আসলাম। এই যে অবশেষে আমি এটা কেটে ফেলাইলাম। এই যে এগুলা কি আম্মু? এই যে ওটি নারকেলের ফুল, ও ওটি থেকে নারকেল হয়। এই যে একদম ছোট, তাই দেখেন কাইতে দেখবো এটার ভিতর পানি আছে কি না, নারকেল হয়েছে কিনা। পানি ঝুনাও দেওয়া আছে নি? ও পানি অনেক পানি আছে, দেখা যায়। তাই তো মানে ঋতুর কাটার ইচ্ছা ছিল, কিন্তু বাট ঋতু কাটতে পারে নাই, আমি কাটলাম। আর এই যে হচ্ছে ছোট, হেন ছোট ওডি আর কি, ওডি আবার আসলে খাইতে পারবা। ছোট
এই যে হচ্ছে কি অনেক আশা নিয়ে আসলাম যে আমি পারবো, কিন্তু পারে নাই। এখন কি তুমি খুশি? অনেক খুশি। নারকেলটা পেরে এটা এমন সবুজ কালার কেন? এই যে হচ্ছে মানসুরা বাইরে গেছে আর পড়ে গেছে, এখন গোসল করে কাপড় চোপড় রোদ দিছে। আমি বলছি যা ছাদে দিয়ে আসো, আর এই যে ছাদে দিয়ে আসছে, এই যে কিভাবে দিছে, রশির সাথে দিতে পারে নাই, বাট এমনি জুলাই রেখে যে চলে গেছে। নিচে অনেক পিছলা তো হাঁটতে অনেক কষ্ট হয়, ভয় লাগে হাঁটতে। আর তাই বা তো এমনি পড়ে যায় ইয়ের ভিতরে। এই যে হচ্ছে আমি তেজপাতা গাছ। ওবার কাটিয়ে থুয়ে গেছিলাম তেজপাতা, কিন্তু পারি নাই। এটা কি এর বাসা জানি, এই যে কি কিসের বাসা যেন ইয়ের মনে হয়। পোক্ত গাছ নাকি? ও এমন অনেক পোকা। দেখো ওই সবেদা গাছ, আর ও কাঁচি দিয়ে দেখাইতেছে তোমাদের, যে কাঁচি দিয়ে ডাবটা কাটছে ওই কাঁচি দিয়ে দেখাইতেছে। এটি আমার ধরতে ভয় লাগে। এই যে হচ্ছে সবেদা, এটি ছোট এখনো অন্তরি বড় হয় নাই, তো এই যে দেখতে অনেক ভালো লাগে। এই নানু বাড়িতে মানে নাই এমন কিছু নাই, যে কামরাঙা গাছ, সবেদা গাছ, তারপর তেজপাতা গাছও আছে, তারপর আমলকি গাছ ছিল ওইটা এখন নাই, কাঁঠাল গাছ, তারপরে জাম্বুরা গাছ, কদবেল গাছ, সব গাছই আছে ইনশাআল্লাহ। ফল একটা কমলা গাছও ছিল একদম এই জায়গায়, যে কমলা হয়েছিল। আর এটা হচ্ছে কামরাঙ্গা গাছ, অলরেডি কামরাঙ্গা হয়েছে। এই যে হচ্ছে কামরাঙ্গা, ছোট ছোট বড় একটা আছে না। এই যে হচ্ছে কামরাঙ্গা গাছ, দেখতে অনেক সুন্দর লাগতেছে। পাকছে নি, ওই যে তো নানা বাইতর একটা খাইতে হাতলো না। এই যে গাছের এই যে একটা কি, এই যে একটা। আচ্ছা তোমার ভাবি ছাতা দিছে, তুমি যাও। এই যে সে নিচে বসে কথা বলতেছে, আর ভাবি ছাতা দিছে, আমি বাইরে যাইব। দুইটা তিনটা বাজবে, আমরা তো আবার যাম গা। আচ্ছা আমরা যাম গা না, কতটুকু সময় লেগে আসি। থাক, যাও তুমি ঘুরে যাও। এই যে একদম অনেক কামরাঙ্গা হয়েছে, আর এটার কামরাঙ্গাটি অনেক মিষ্টি, না খেলে বোঝা যায় না। ঠিক আছে, এই যে হচ্ছে কামরাঙ্গা। হ্যাঁ, অনেক সুন্দর দেখতে, ভালো লাগে, এটি পাকলে অনেক মিষ্টি লাগে। আর ওই যে আমরা গাছ ছোট একটা, আর এখানে ছিল বড় একটা, ওইটা হচ্ছে গাছটা মরে গেছে, ওটি পাকছে, মানে ওটি বাতি হয়েছে। ওই যে নারকেল তোর নানা ভাই বলছে নিয়ে যেতে, যে গাড়ি নিয়ে এসে যেহেতু যা নিতে পারো নিয়ে যেও। আর এক ছড়া কলা আছে বলে কোনখানে, ওইটা কাটতে দাও। কলা নিয়ে যেতে বলছে, এক ছড়া কলা নিয়ে যাবা। ঠিক আছে। আর ঋতু তো এই বাড়িতে আসলে অনেক কথাই নাই, মানে অনেক খুশি, অনেক মানে মনের মতো সব আছে, মানে গ্রামও ফিল হয়, আবার ভালো অনেক কিছু হচ্ছে, যে সুন্দর একদম পুকুর, কিন্তু এই নামতে পারি না, কিন্তু দেখে শান্তি। আর নামতে যতটুকুই পারে, বাট বৃষ্টি আইসা তো আর ততটুকু পারতেছে না, কারণ বৃষ্টি আমরা যেরকম থাকি গ্রামে আসলে ওরকমই থাকা, এর জন্য অনেক ভালো লাগে। গ্রাম ফিল আর মনে হয় নিজের বাসার মতোই আছি। মানে আমি অনেক হ্যাপি, গ্রামে আসলে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, আগের দিন রাতে আমার ঘুমই আসে না, মানে কখন যাইবো এটাই চিন্তা থাকে। আর হচ্ছে মানে যতটুকু বাইরে যাইবো ততটুকু আবার বৃষ্টিটা আইসা আর কি, রাস্তাঘাট ভিজে গেছে, এই জন্য হচ্ছে যাইতে পারে না। যদিও আমাদের মানে ঘরের থেকে রাস্তা পর্যন্ত যাওয়ার কোনো কাদা নাই, বাট অনেক রাস্তাটা অনেক পাকা করা, অনেক সুন্দর। তারপরে হচ্ছে মানে পিছলা তো, মানে ভিজা ওরা পড়ে যায়, হাঁটতে পারতেছে না। আর এই যে হচ্ছে পুষ্কুনি, এই যে পুকুর যেটাকে বলে। এই যে আমি হচ্ছে ছাদে বসে দেখাইতেছি, তেঁতুল গাছ আছে, চালতা গাছ আছে, সব গাছ আছে। এই যে পুষ্কুনিটা অনেক সুন্দর না, একদম জাস্ট দেখছস, প্রকৃতি মানেই তো সুন্দর, অনেক ভালো লাগতেছে। বিশেষ করে ওই যে তাল গাছটা দেখছস, তাল গাছটা কি ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। তাল গাছটার সিনটা অনেক সুন্দর আসতেছে। তাল গাছ আছে, নারকেল গাছ আছে, মানে জাস্ট মানে যত ধরনের ফল আছে ইনশাল্লাহ আছে আমাদের বাড়িতে। চালতা গাছ, ওই যে চালতা গাছ দেখা যায়। আর এটা হচ্ছে যে রান্নাঘরের চাল দেখা যাইতেছে। আর মা হচ্ছে রান্না করতেছে, আমারে রান্না করার জন্য ডাকতেছে, বলতেছে নালে তো সিরাজ খাবে না, তুই আইসা রান্না কর। আর এই যে হচ্ছে
বেল গাছে ওই যে বেল দেখা যায়, দেখছো? নানু বলতেছে যে সব ডিটেলস বলতেছে, এজন্য ওই যে নিচে থেকে আর ডাউয়া গাছও আছে, ওই যে হচ্ছে ডাউয়া গাছটা, ওই যে আমরা হচ্ছে ছাদের ডেউয়া। থেকে হ্যাঁ দেখাইতেছি তো অনেক দূরে দূরে ও বড়ই গাছও আছে, এক একটা মনে পড়তেছে এক একবার, সব পেঁপে গাছই গাছ, আছে। আর বড়ই মা গাছ। হচ্ছে ওই যে রান্না করে বৈশা ওই যে মাছ ধুইতাছে ওই যে নিচে বৈশা, এটা বলছি তোমাদের বাড়িতে সব গাছ আছে, এটা বলছি, বুঝছো? এই যে মাছ রান্না করব তার এই যে দেখো, আমি কি পাইছি, তার জামাইয়ের জন্য রান্না করব, তার জন্য ওই যে মাছ ধুইতাছে রান্না করে বৈশা, এই যে আমি ছাদের থেকে দেখাইতেছি। দেখো এটা কি পাইছি, এটা সুবারি, কাঁচা সুবারি, যে ঋতু হচ্ছে ছাদের থেকে কাঁচা সুবারি পাইছে। এই কাঁচা সুপারি এনে এলো কই থেকে? কোন গাছের তুমি জানি পড়ছে, ওই যে তো নানা ভাই রোদ দিছে, শুকানোর জন্য রোদ দিছিল, দেখো ওই যে কাঁচার প্লেটটা ভাত খেয়ে তাই বাইনে নেই, এনে রেখে আছে। তাইবা অনেক তাইবা মানসুরা আর হচ্ছে রাইসা তিনজনে সকালের নাস্তা খাইছে ছাদের উপর বৈশা, ছাদের উপর বৈশা দুজনে হচ্ছে প্লেট ধুইয়া নিচ্ছে আর একজনে হচ্ছে ধুইয়া নেয়। আর ওই এই কলের থেকে হচ্ছে যে ধুইয়া নিচ্ছে। ছাদে আসলে তো ভালোই লাগে, যাইতে মন চায় না। আর অফিকার তেজপাতা কাইটা রাইখা খেয়ে গেছি, গান নিতে মনে ছিল না। এই যে হচ্ছে তেজপাতা, এই বাসার মধ্যে কি ফুল হইছে, এই যে বৃষ্টিতে ভিজে বুঝছ না। এই যে হচ্ছে এই যে পুষ্কুনির পানিটা, এই যে পানিটা কেমন মাটি কালার, ওই যে বৃষ্টি নামছে না, এই জন্য হচ্ছে এরকম হচ্ছে। ওই যে বাস ওটা মাছের আদার দিছে, মাছ ই গেরিয়া মনে হয় বাঁশ গাইরিয়া, ওটার ভিতর পুরা বসি দিয়া আদার দিছে। আর এই যে হচ্ছে আমি, ভালোই লাগে দেশে, কিন্তু কেমন জানি সময় জায়গা মনে হয় না। লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ, কচু শাক, লেবু গাছ, মানে কোনো কিছু আর বাকি নাই। ঠিক আছে, লেবু গাছ আছে, বাট লেবুটি কাইটা নিয়ে রাখছে। আর তাইবা হচ্ছে চুল খুলে আর যে হাতে আমার কাছে রাবার রাখতে গেছে, ওই রাবারটা, এটা হচ্ছে আমার কাকরাই, অনেক সুন্দর লাগে অনেক, মানে আর এটাও কিন্তু পুরোটা পুকুর, মানে কচুরি পালার জন্য বোঝা যাইতেছে না, বাট এটা পুকুর। সবকিছু মিলাই অনেক সুন্দর লাগতেছে। আজকে তো চলে যাবা, আমার ফিলিংস কেমন? চলে যাবো, কিন্তু ভালো লাগতেছে না। যে যদি আরেক দুদিন থাকতে পারতাম, আরো দুদিন থাকতে পারতাম, তাহলে মনে হয় ভালো হইতো, কিন্তু কিছু তো করার নাই, যাইতেই হবে। কালকে তোমাদের কলেজ খোলা, ওদের স্কুল খোলা, এই তো কিছুক্ষণের জন্য আসলাম, আনন্দ পাইলাম, এটাই শান্তি, আর কিছু করার নেই। আর আমি যে কার জুতা জানি পরেছি, আব্বার মনে হয় না, বাইরে পায়দা আছে জুতা পরেছি। কি বলো মা? রান্না করার জন্য আমার ডাকতেছে, রান্না করবো। ওদের ইয়ের গ্রান বেরিয়ে গেছে অলরেডি, তেহারির গ্রান বেরিয়ে গেছে ওদের জন্য, তেহারি রান্না করতেছে, তেহারি গ্রান বেরিয়ে গেছে। চলো রান্না করবা। চলো কি মাছ রান্না করি। আর এই যে ডাবটি রাখছি, ওটা কাইটটা দিব কিনা, তোমার নানা ভাই বাড়িতে তো নাই বাড়িতে, থাক, পারছি, এটাই শান্তি, না খাইলেও চলবে। না খেলেও চলবে, এটা মানে পাড়াটাই শান্তি। আচ্ছা ঠিক আছে, চলে যাই, ও খেয়াল না যায়, ওই প্লেটটা লই আয়, ভাত ওটার ভিতর। এই ছাতি দিয়ে এটা ভাঙা। তাই তো হচ্ছে আমি নিচে চলে আসছি আর রান্নাঘরে যাইতেছি। আর এই যে হচ্ছে নিচের পুষ্কুলি, পুষ্কুলিতে আমরা কোনো কাজ করি না, বাট গ্রামের মানুষ আইসা গোসল করে, কিন্তু আমরা কিছু করি না, তাদের জন্য এভাবে দিছে আর কি, গাটলা। তারা আইসা গোসল করে, আমরা কিছু করি না, আমরা সব কিছুই করে করি। কচু দেখ, কচু মোটা, কি কি ফুল জানি কইলো নানু কালকে, কি ফুল? মেস্তা ফুল, ফুল ফুটতে রয়েছে, আর এই যে গাঁদা ফুল। এই যে কি আমি হচ্ছে পরে যাওয়া ধরছিলাম, এর জন্য উরু বাবা বলছি, ঋতু বলতেছে এটা কিন্তু আসছে, আমি আসুক, আমি তো অনেক পিছলা, এত পিছলা, আল্লাহ, এত হাঁটাই অনেক কষ্ট।
এটা হচ্ছে মাছ ভাজদাছি, এনে লগা কই মাছ আর লগা বেদা মাছ, রয়না মাছ আর হচ্ছে বাইন মাছ। এরা মার জামাই খাবে তার জন্য হচ্ছে রান্না করতেছি। হ্যাঁ, জামাইয়ের লেগে রান্না করতে হবে। জামাই জন্য রান্না করতেছি। আর ওই যে পিঠা তো বানাইবই, মা বলে কথা। আমি তো বলতেছি এত মাছ খায় কি করবা, প্রায় তো দেখে যাবি গা, নাকি তার ভালো লাগবো না, মনের ভিতর টেও টেও করবো, দেখে যাইতেছে গা। আর লাকড়ি চুলা রান্না করলে কি হয়েছে, একদম গ্যাসের চুলার মতো, এই যে লাকড়ি খড়িটি অনেক সুন্দর, চুলায় দিলেই হয়ে যায়। বাট লাকড়ি চুলার তরকারিটা অনেক টেস্ট আসে, মজা আসে। আর এই যে হচ্ছে বেগুন কাটে নিচে, বেগুন দিয়া মাছ দিয়া রান্না করবো। মাছটি বেশি বাঁধুন না বুঝছো, হালকা বেশি বাঁধা দিলে দাদা ভাইও খাইবে না। কাঁচা মাছ জানতো দিয়ে গেল আব্বু তো এই তো হচ্ছে বাবির বিরিয়ানি রান্না করা শেষ। এই যে ঘরে বসে রান্না করছে, আর মা হচ্ছে বাইরে বসে এখন পিঠা বানাইতেছে, আর আমি হচ্ছে তরকারিটা রান্না করছি, হয়ে গেছে। এই তো এই যে হচ্ছে তরকারি রান্না শেষ। এটা হচ্ছে গুঁড়া মাছ দিয়া রান্না, আর হচ্ছে এই যে হচ্ছে শিং মাছ আর মাগুর মাছ দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছে। তো মা হচ্ছে পিঠা বানাইতেছে বাইরে। এখন হচ্ছে নানু পিঠা বানানোর সব প্রসেস হচ্ছে রেডি করছে, এখন হচ্ছে বানাবে। এই যে তো এই তো হচ্ছে পিঠা বানাইতেছে, আর বাইরে হচ্ছে বাইরে হচ্ছে বৃষ্টি পড়তেছে। এই যে একটা দিল, এদিকে আসে এদিকে আসে। আর এই যে হচ্ছে এদি বাজা রাখছে, তো আমি একটা খাইয়ে দেখবো, গরম হবে না, গরম কিন্তু অনেক মজা। ওই যে দিতেছে, গরম গরম অনেক মজা না, গরম গরম একটা গরম দিব না, না গরমটা টেস্ট, ঠান্ডা হইলে আবার আরেক টেস্ট। তো ঋতু আসো, আমরা কোন কলাটা নিব যাওয়ার সময় সেটা তোমাদেরকে দেখো। সবই আমাদের, মানে এই যে এখান থেকে শুরু করে ওই জায়গা, বাট ওই যে ওই পর্যন্ত থেকে শুরু, আর অনেক দূর, মানে অনেক। এখানে হচ্ছে এটা কি গাছ? এটা একটা ফুল গাছ, এটা হচ্ছে ওই যে গন্ধরাজ ফুল আছে না, মানে গন্ধরাজ মানে গন্ধের সেরা ওই ফুল গাছটা। এটা এখানে এখন ফুল নাই, বাট ফুলের কলি আছে, ছোট ছোট। এই যে হইতেছে ফুলের কলি, এটা অনেক সুন্দর গ্রান, মানে অনেক গ্রান। করম চা গাছ আছে না? করম চাই যে অনেক বড় হয়ে গেছে, গাছটা আগে ছোট ছিল, অনেক বড় হয়ে গেছে। এই যে হচ্ছে করম চা গাছ, এই যে আমি বলি করম চা গাছ, লিচু গাছ, আনার গাছ, এই তিনটা গাছ কথা বুঝলা গেছিলাম, এই যে বইলা দিলাম। মানে নাই এমন কিছু না, জাস্ট আঙ্গুর আর আপেল এই দুইটা বাদে মনে হয় সবই আছে এরকম। আঙ্গুর আপেল গাছ ছিল না, বাট আঙ্গুর গাছ ছিল। আর তোমার যে এই গাছ, এটা হচ্ছে এই যে জলপাই আছে না, জলপাই গাছ, এই যে এটা জলপাই গাছ। আর এই কলা গাছটা এই যে এটাই হচ্ছে যাওয়ার সময় কাইটে নিয়ে যাবো এই কলাটা, মানে কলা কাটলেই গাছ কাটা যাবে না, গাছ কাইতে এই কলা কাটে। কলা গাছ, কলা এরকম একটা ফল, মানে একবার হলেই শেষ। ঠিক আছে, আরো আছে কলা গাছ। বাড়িতে হচ্ছে রাস্তার সাথে বাড়ি, এই জন্য সারাক্ষণ গাড়ি যাইতেই থাকে আর শব্দ হইতেই থাকে। মেন রাস্তার সাথে বাসা বাড়ি, এর জন্য। এটা হচ্ছে তেঁতুল গাছ, পিছনে একটা আছে। তেঁতুল গাছ আরো আছে ওই সাইডে, সেটা এই যে আম গাছ।
মামা আইতাছে। তাল গাছও আছে তো। কাঁঠাল গাছ, এটা মনে হয় কাঁঠাল হয়েছিল। নানা গাছ কোনটা তো? এই যে হচ্ছে জাম্বুরা গাছ, তো জাম্বুরা দিয়ে পারবো। কয়টা আছে? 3টা না? 3টা। পানিতে পারবো না? তো মামা পাইরে আমরা ঢাকা নিয়ে যাবো, মাখা করে খাবো। খাবো। 3টা আছে, 3টাই পেরে হলাম। গাছটা বেশি বড় একটা না, ছোট না, গাছটা বেশি বড় না, বাট জাম্বুরা অনেক জাম্বুরা হয়, মিষ্টি, অনেক জাম্বুরা, অনেক লাল টকটক হয় একদম। আর এই গাছে তো নারকেল পানি পাইরে পরে নিয়ে যাবো। এটি মনে হয় একটু বাড়তি হইতে নারকেল না? এই আরে এটা পরে গেল পানিতে, দোলটাই বলতেন। একটা পানিতে পড়ে গেছে, ওই যে ভাসতেছে পানিতে। ওই যে ওই যে নিচে, ওই যে পানিতে পড়ে ওই যে ভাসতেছে। এই যে ওর নাম নেবার ঢোকে নাই, ঢোকে নাই, ঢুকছে। এই যে 2টা, আরেকটা পানিতে পড়ছে, ওটা উঠাইতেছে পানির থেকে। এই গেল 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 গেছে। এই যে চলে আসছে পানি থেকে। এটা খাই লাইছে দাদা ভাই, কি এই যে এটা গাছে বসে মনে হয় পাখিতে খাইছে নাকি জানি। একটা পেঁপেও খেয়ে ফেলছে, একটা পেঁপেও খাই লাইছে পুরাটা। এটা কেমনি নিম, এত মিষ্টি যে মানে জাম্বুরা, এটা কিন্তু টক জিনিস, তারপরও পাখিতে খেয়ে ফেলাইছে। এই যে হচ্ছে নানা কলা পাড়তে চলে আসছে, এখন হচ্ছে কলা গাছ কেটে ফেলা হবে। এই যে কলা পাড়া হয়ে গেছে গাছ থেকে। নানা গাছ কেটে নেবে না, গাছ কেটে ফেলবে। এখন হচ্ছে গাছটাও কেচিং কেচিং করে ফেলে দিবে। বৃষ্টি পড়তেই আছে, তো এখন বাজে হচ্ছে 4টা 34, আর হচ্ছে এখনই বলতে আর একটু পরই হচ্ছে আমরা চলে যাব। এই যে গাছ পড়ে গেছে, শেষ। গাছের গল্প এখানেই শেষ, যেহেতু কলা পাড়া হয়ে গেছে তো গল্প শেষ। তো যাই হোক, রাস্তাতে গাড়ি যাচ্ছে, অনেক সাউন্ড হচ্ছে, প্লিজ ইগনোর নয়েস। এখন হচ্ছে ডাব পারবে। তো গাইস, এখন হচ্ছে নানা ডাব পারবে, তারপরে ডাব বা নারকেল সেটাই জানি না, ওগুলো হচ্ছে পারবে। তো চলো দেখি, তারা তোমাদের দেখাইতেছে। এই যে এরকম লাঠি টাইপের একটা ইয়া নিছে ডাব, এই যে ডাব পাড়ার জন্য। তো এই যে হচ্ছে ডাব পারতেছে, তুমি সইরা থাকো, আবার মাথার বুঝানি পড়ে না। এই যে নানা হচ্ছে পারতেছে। এই যে আব্বা হচ্ছে নারকেল কাটতেছে, এই যে কোঠা দিয়া, এই যে নিচে এলো আব্বা, আর এলো বাঁশ দিয়া পারতেছে। নারকেল জুম করলে দেখা যায়, এই যে নারকেল, এই যে এই যে অরণ হয়ে গেছে। হ্যাঁ, আর একটুখানি বাজ্যা রয়েছে, সরে আব্বা সরে দেন, ওখানে চিল্লাইতেছে রে।
আর একটুখানি বাজ্যা রয়েছে ধস না কাটতেছে। এই যে হচ্ছে নারকেল পড়ে গেছে সব পানিতে ভাসতেছে যে। এই যে পানি থেকে উঠে নিয়ে এসে ভিজা। না দিলে খালি বড়া ভরে দিতার মু আর জ্যোতির্ময় তো অনেক দূরে। তো এই যে এগুলো হচ্ছে আগে ছিল পাকা কলা, তো নানা ভাই বলছে ওগুলা নিয়ে যায়, এগুলো নিয়ে যেতে, কারণ ওটি পাকতে সময় লাগবে, ওটি পাকতে সময় লাগবে। আর আমরা যেহেতু আসছি পারলে সবই আমাদের দিয়ে দেয়। মানে অনেক খুশি, আমরা অনেক খুশি, কিন্তু এখন সবারই মন খারাপ হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই। হোপফুলি তোমাদের ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো আল্লাহ হাফেজ। হাতে কলার জন্য কিছু করতে হবে না। বাই বাই।